আজকে এত পরিমাণে রৌদ্র দিছে, শুধুমাত্র ছাগলগুলা নিয়ে গেছি মাঠে। প্রায় 10 থেকে 15 মিনিট ছিল, ছাগল সব একা একাই চলে আসে। যেহেতু আমি ঘাস চাষ করি না, তো আমার জন্য তো একটু প্রবলেমই, কারণ আমি পুরাটাই ছাগল মানে ডিপেন্ড করে হলো যে মাঠের উপরে। যেহেতু আমরা মাঠে চড়াই, তো মাঠেই থাকে সবসময় ছাগল, মাঠে থাকে। বাট আমি বসে বসে পাহারা দিই। পাহারা বলতে কি, না হলে কুত্তার এত অত্যাচার। কালকেও একটা এরকম হয়েছে, আমাদের পাশের বাড়ির একটা ছাগলকে কুকুরে এরকমভাবে কামড়াইছে, একদম মানে গলা থেকে মাথা আলাদা করে দিছে। এখন ছাগলগুলা বাড়িতে আসছে, ছাগলগুলাকে জল দিয়ে দিলাম। আর এখানে দুইটা ছাগল, মানে ওদের একটা স্বভাব কি, যে কোনো ছাগল দেখবা যে উঁচু জায়গা যদি কিছু হয়, যেরকম চেয়ার টেবুল, ওর মধ্যে খালি উঠে। আর এখানে আরেকটা ছাগল শুয়ে আছে, কিন্তু বাচ্চাগুলা শুইতে দিতেছে না, এরকম দুষ্টুমি করে বাচ্চাগুলা। তো এখানে চেয়ার হলো যায় একটা, আর তিনটা ছাগলই আর কি উঠার চেষ্টা করতেছে। এই যে দুইটা অলমোস্ট উঠে গেছে, আর একটা উঠার জন্য চেষ্টা করতেছে। তবে কি, কিছুদিন চেয়ারে উঠতে যায় একটা ছাগলের বাচ্চার ঠ্যাং ভেঙে গেছিল। তবে হ্যাঁ, ওই ছাগলটার নাম দিয়েছিলাম কানভাঙড়ি, যেহেতু এইটা ব্ল্যাক বেঙ্গল। কিন্তু ব্ল্যাক বেঙ্গল হইলে কি হবে, কারণ ওটা ব্ল্যাক বেঙ্গলের মধ্যেই আর কি জাতটা একটু অন্য টাইপের, মানে কানগুলা বেঁকা বেঁকা, তো ওই ছাগলটাই আর কি। তো উঠতেছিল বেঞ্চের মধ্যে উঠতে যায় পড়ে গেছে, আর বেঞ্চটা পড়ছে ঠ্যাঙের উপরে, ঠ্যাং দুই টুকরা হয়ে গেছিল। তো এটাকে নিয়ে আমাকে অনেক দিন দৌড়াদৌড়ি করতে লাগতেছে। আর ছাগল এরকমই, যদি কোনো একটা উঁচা জিনিস পাইলো তো এরকমই লাফালাফি করে আর সমানে পড়ে। আর একসাথে তো সবগুলা থাকেই না, খালি একটার উপরে আর একটা মায়ের পিঠ। তো একটা ভাই আমাকে কমেন্ট করে বলতেছে যে, দাদা তোমার ছাগলের চেহারাগুলো তো দেখতে অনেক সুন্দর, তো তুমি কি খাওয়াও ছাগলকে? তো আমি এই কথাটাই বলতে চাবো, যেহেতু আমি ছাগল সব মাঠে চাইলে পালি। আর খাওয়ানোর মধ্যে ওইটাই ভুট্টা সুট্টা আবিজাবি, যেটা সন্ধ্যার সময় যে এখন দিব। তো এটা আছে গুঁড়া ভুট্টা, কারণ সবসময় একই জিনিস দেই না, কোনো দিন দেই গুঁড়া ভুট্টা দেই, কোনো দিন এগুলা ভুট্টা দেই। আর যেই গুঁড়া ভুট্টাটা দেই ওইটার মধ্যে চানা টানা অনেক কিছু মিক্স থাকে, আর এটা একদম স্যাম্পল। এটা এখন দিতেছি আমি কবিতরের জন্য দিতেছি, কিন্তু এই ছাগলগুলোর জন্য কবিতর এখানে খাইতেও পারবে না। তো আমাকে আবার কবিতরের জন্য আলাদাভাবে দিতে লাগবে, কারণ এই যে ভুট্টাগুলা দিছি, যেহেতু ভুট্টাগুলা মাটির মধ্যে দিছি, ওরা খাইতেও পারবে। দেখো তুমি ব্ল্যাক বেঙ্গল ছাগলকে যেভাবে অভ্যাস করবা, যে কিছু দিবা সব কিছুই খায়। আমি এই যে আস্তে আস্তে ভুট্টা দিছি, তো একটু পরে এসে দেখবো এইগুলা একটা একটা করে সব উঠায় খায় নিবে, কারণ এখানে একটাও ভুট্টা থাকবে না। তো এখন রাত্র হয়ে গেছে, তাও ছাগলগুলা যাইতেছে না, কারণ বারিন্দার এখানে একটু পাকা আছে, তো এই পাকাতে সব ছাগল বসে আছে। তো এত পরিমাণে গরম পড়লে ছাগল পালা অসম্ভব।